আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, শীঘ্রই দেশে ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। মঙ্গলবার 6 জুলাই তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগত ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও। শীঘ্রই সাম্য, মানবিকতার মুক্ত, স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্য আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই। আন্দোলন সফলের পর দেশের যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, দায়িত্বশীল আচরণ করতে পারলে সঠিকভাবে বিজয় উদযাপন করা হবে। মিজানুর রহমান আজহারি আরও বলেন, সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসা ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের বলেন, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে। যে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন। এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে। সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন, ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয়। তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়ে মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে। তাদেরকেও অত্যাচার পরিহার পথ অবলম্বন করতে হবে। বাংলাদেশের সরকার ব্যবস্থার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে এক সরকার যায়, অন্যজন আসে, বিদ্বেষ জিজ্ঞাসা চলতেই থাকে। নতুন সরকার ব্যবস্থায় আমরা এমন কিছু দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ধন্যবাদ আপনাদের সকলকে।